দেখো এত হরিনাম হচ্ছে কিন্তু হিংসা কমছে কি, ঝগড়া কমেছে? এইটুকু জায়গার জন্য তুই পুঁতে দেখ খালি কি করবি, চামড়া ছাড়ি দেবো আজকে। তাহলে কি হলো? যে হরিনামে গাছ নাচে মরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরিনামে কাজ হচ্ছে না কেন? ওষুধ নিশ্চয়ই এক্সপায়ার হয়ে গেছে। আরে হরি নাম ঠিক আছে, আমরা ঠিক নেই, কাজ হচ্ছে না। হরিনাম ঠিক আছে, আমরা ঠিক নেই বলে কাজ হচ্ছে না। সেই যে একটা ওই গদা বাংলা কথা আগেকার দিনে ওই ঠাকুমা দিদিমারা বলতো না, মন ভালো নয় তীর্থ করে মিছামিছি খেটে মরে। মানে হরিবাসরে এসেছে কিন্তু মন পড়ে আছে সেখানে, তাহলে কাজ হবে? একটু মন দিয়ে শুনতে হবে তো, তাহলে তো কাজ হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। আচ্ছা, ত্যাগিলে আসে হাতে। এটা আমি বলবো, এই যে বয়স্ক বাবারা এসছে, ওই পিছন দিকে বসে আছে সব, এদের পক্ষেই এত বয়সে হরিবাসরে গিয়ে বসে হরিনাম শোনা সম্ভব নেই। যে ঠাকুমা এসছে, শরীর বইছে নেই, শরীর চলে নেই, তবু একবার যাই কি খোলে চাঁটিটা কানে গেলেই মনে হয় ধূপ সব রইল, আমি চলব, মনে হয় না সত্যি বলবে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম যেন একজন আসতে, একজন প্রত্যেক দিন হরিনাম করে, আর পৌষ মাসের কনকনে ঠান্ডা, বেচারি গাছতলায় বসে হরিনাম করে, তো ছেলেরা এসে বলছে, ও দাদু কি এত হরি হরি করছো, তোমার হরিকে বলতে পারছো না, একটা কম্বল দিয়ে দিতে। দাদু বলে, কোথায় গেলে বলি বল দেখিনি। হরিও কথা শুনছেন, একটা কম্বল হলে ভালোই হয়, যা ঠান্ডা পড়েছে। ঠিক আছে, আজকে কম্বল জোগাড় করবো। দাদু এইবার হরিনাম করতে করতে নদীর ধারে গেছে, নদীর ধারে গিয়ে বলছে, হে ভগবান, এই সত্য নদী, সত্যপতিত পাবনী গঙ্গা, এই গঙ্গাতে আমি ঝাঁপ দিয়ে মরবো, হয় তুমি কম্বল দাও, নালে আমি ঝাঁপ দেবো। ভগবানের একনিষ্ঠ ভক্ত, ভগবান বলে, একে দাঁড়া, তুই সঠিক হরিনাম করেছিস, হ্যাঁ ঝাঁপ দেবো, তুই ঝাঁপ দিয়ে তারপর দেখ মজাটা কি হয়। এ তো পাটি শুনবে না, করতালটাকে হাতের সঙ্গে ভালো করে বেঁধেছে, করতালটা যদি জলে পড়ে যাওয়ার পাবেন, ভালো করে গিট দিয়ে বেঁধে নিয়ে ভগবান বলেছে, শালা চোখ খুলেই দেখে একদম কম্বলের পুডলি ভেসে যাচ্ছে, ঝাঁপ দিয়ে পড়ে পাঁজা করে ধরেছে, আর কম্বলটা অনেকদিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে, চোখ খুলে দেখে মাল কম্বল নয়, কালো রঙের ভল্লু। এইবার কি করবে, ছাড় পুরে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আমি ছাড়তে চাইলে কি হবে, কম্বল আমায় আর ছাড়ছে না। আসলে তো কম্বল নয়, ও তো কালো রঙের ভল্লুক একবারে চেপে ধরে নিয়েছে, পাঠিয়ে ছাড়ছে, উড়ে ছাড়, উড়ে ছাড়, ছাড়ে, সে মাল একবারে জাপতে ধরেছে। তাহলে তেয়া গিলে আসে আতে, কেন বললাম? এই হরিনাম এমন একটা বস্তু মা, এই যে ছোট থেকে এখন যারা শুনছে, বেশি না 10টা বছর শুনুক, এদের রক্তে রক্তে হরিনাম ঢুকে পড়বে, এদের সন্তান সন্ততি যা হবে তারা হরিভক্ত হবেই হবে। আপনি ছাড়তে চাইলে কি হবে, হরি আপনাকে আর ছাড়বে না। তেয়া গিলে আসে আতে, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। এই মানব জীবনের দিন কোনটা? একটু আগেই বলেছি, যৌবনকাল আসতে। তাহলে যৌবন থাকতে ভগবানের কাছে যাইনি, কখন যাই? যখন দাঁত পড়ে যায়, বৌমার গালাগালি, ছেলে ভাত দেয়, 10 ঘন্টা কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখে ভগবানের দয়া করবো, সকলের কৃপা করবো। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ পেলে দিয়ে জাগো, জাগো, জাগো। কারায় কারায় লবে তারি মা
কারাগার। কোনটা? সংসার। সংসার কারাগার। তুমি খেটে খেটে মরবে, একবারে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে দেবে, চিমড়ের মতো সাইড করে দেবে। হ্যাঁ, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। কি হবে? কারাগারে যত ভগবানকে ডাকতে পারবে, কারায় কারায় লবে তারি বাণী, কি হবে তাতে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। আর এটা শুনে রাখুন, বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ দিতে হয় কি? ভ্রমর এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ তোমার হৃদয় বাগানে সে বিহার করবে। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবস সেটা হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বোঝা গেল না চাইলেও পাওয়া যায়। দুকলি গিয়ে রাখলাম, কারণ সময় অনেকটা চলে যাচ্ছে। তত্ত্ব করতে গেলে লীলা তো একটু করতে হবে, তাই না? হ্যাঁ। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত, সুধাময় বনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি, 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 বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় হরি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হবে বাকি, ওকে ভোগ না ছুটি লরে এ পরাময় মনে সবার ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটাই ভজন গাইব আগে, কিন্তু সময় কম। একটা গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা, বাংলা গাইব। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। ও রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। ও মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় শ্রী রাধে। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। কেশি ঘাট, হংসীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। রাধা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ,
সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ ওগো সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ জয় 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 বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবনবাসী যত গণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে গোরা ভবেতে প্রকাশ সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া স্মরণ সৃজন্য বাপাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন হৃদয় চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की কারা বলেননি একবার হাত তুলুন তো দেখি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की हे माधुर्य महिनी धनी राधा रानी की একটা হোক নাকি হিন্দি বুঝতে পেরেছি সব মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসি মানে বুঝতে পেরেছি আমি रानी हमारी महा ये रानी हमारी रानी हमारी महा रानी हमारी চলুন সবাই হাত জোড়া করুন तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी तीन लोगों से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी वतन वाली हमारी राधा रानी हमारी तीन लोगों से प्यारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी स्वर्गे सोरी जगत कल्याणी स्वर्गे छोड़ी जगत कल्याणी राधे स्वर्गे सोरी जगत कल्याणी स्वर्गे छोड़ी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी तीन लोगों से प्यारी राधा रानी हमारी सीधी साधी भोले भाले शादी भोले भाले सबको बोले प्यारे प्यारी
सबको बोली प्यारी प्यारी सीधी सादी भोले भाले सीधी शादी भोली वाली सबको बोले प्यारी प्यारे सबको बोले प्यारी प्यारी कभी नहीं रहता भुखारे राधा रानी हमारी दिलगन से प्यारी राधा रानी हमारी बहुत से प्यारी राधा रानी हमारी জায়গায় বসে 84 কোষ পরিক্রমা করে নিন वृंदावन में कुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में शेतोदिम में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में 56 कटोरा प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे त्रिवन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे जतिपुरा में राधे राधे मुखाड़ बिंदे राधे राधे ध्रुवनभर में मानस गंगे राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे एसी घट में राधे राधे बंसी बट में राधे राधे कुचवन में राधे राधे भोवन में ताल वन में तामल वन में द्वादश वन में खोदिर वन में महावन में घंटी वन में कमल वन में मधुवन में निधुवन में राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे ओ बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी आएंगे बिहारी ही चले शाम के प्यारी आएंगे बिहारी चले शाम के प्यारी राधे राधे जब चले आएंगे बिहारी ओ राधे राधे जब चले आएंगे बिहारी আমি কিন্তু সবগুলো বলবো না আমি একটা বলবো পরেরটা আপনারা বলবেন কে রাধা মেরি চন্দ্রা राधा मेरी चंद्रा चकोरे है बिहारी राधा मेरे भोली भाली चंचल बिहारी राधा मेरी भोली भाली चंचल बिहारी राधा मेरी सागर এই রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে বলো ঘাড় নাড়লে কি হবে राधा मेरी सागर राधा मेरी सागर राधा मेरी सागर যতক্ষণ না আত্মসমর্পণ হবে ততক্ষণ আস্বাদন হবে না হাত তোলো বাহু তোলো রাধা মেরি সাগর 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 16 বার বলতে পারলেই 84 কোষ পরিক্রমা রাধা মেরি সাগর राधा मेरी सागर राधा मेरी सागर राधा मेरी सागर राधा मेरी सागर तरंग है बिहारी 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 राधे राधे जप चले आएंगे 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 बिहारी राधा मेरी मिचरी
এই রাধাকে যদি মিজরি করা হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে। দেখি কে বলতে পারে। চিনি? আরে দোকানে গিয়ে মিজরি চাইলে কি চিনি দেয়? বলছি একসঙ্গে রাখতে হবে। राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, मिष्टी साद है बिहारी, मिष्टी साद है बिहारी। राधा मेरी मिचरी मिष्टी साद है बिहारी, राधा मेरी मिश्री मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे प्रेम से बोलो जय जय श्री राधे, प्रेम से बोलो बांके बिहारी लाल की। ধন্য কে? যাই হোক, বইতার হরিবাসর আগে কিন্তু এমন ছিল না, আজ যা দেখলাম ধন্য হয়ে গেল বইতা গ্রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে বৃন্দাবনে থাকবো না আমরা, একটু উঁচুতে যাব, মধুবন। মধুবন থেকে আজকে যে বন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রিভাব থেকে হচ্ছে, রিভাব থেকে বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মুহূর্তে আমরা বৃন্দাবন থেকে মধুবন, কিন্তু মধুবন থেকে আরো বেশ খানিকটা উঁচুতে যাব একটা বনে, যেখানে ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদ মুনি হয়েছিল, যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, সেই বনটাতে প্রবেশ করব। কোন বন? যেখানে ঢুকতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিতে হবে, না হলে স্বামীর পরমায়ু কমে যায়। এবার ভাবো, ভেতরে ঢুকবে না বাইরে দাঁড়াবে? তাহলে মাথায় কাপড়টা দাও আগে। চলুন। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি, কহর যার সদায় শান্তি কো তারা পূজে নারায়ণ, সদায় শান্তি কো তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে ভোলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, সে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের সংসার। আসতে একটু ধ্যান দিন, কিরকম সুখের সংসার। চাল আছে, ওই ছাউনিটা শুধু নেই আর কি। মানে ওই কাঁচা পাতা চাপিয়ে দেয়, তাল পাতা শুকনো হয়ে হয়ে খসে পড়ে যায়, আবার চাপায়, এইভাবেই চলতে থাকে। তবে অসুবিধে হয় না। কহরমুনি ভাগবত পাঠ করে, যার বাড়ি যায় সে যা দেয় ওইটা এনে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, বলছিলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে সংসারের সুখ আছে। কিরম সুখ শুনবে? একটা কাপড়
মাঝখান দিয়ে চেলা করা, এবেলা আধখানা পড়ে, ও বেলা আধখানা পড়ে, ভালো সুখ আছে। কিরকম সুখের সংসার বুঝতে পেরেছো? হ্যাঁ। আর এখন তো তোমরা খালি খাচ্ছ দাচ্ছ আর মোবাইল টিপে টিপে সময় নষ্ট করছো। এইটাই দুঃখ জানো। 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আচ্ছা মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করব কেন? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। হ্যাঁ, কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই গৌড় হরি বল? তাহলে আমার ধর্মটা তো প্রচার হয়, সেটা করবেন কি? আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা ওরে, তারা আল্লাহ দোয়াই দিয়ে কথা বলে কি সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখালে ভোলা কোথা গেইলি, একটা বিড়ি দে তো, শালা লজ্জা করেনি? হ্যাঁ, হিন্দু জাতির কলঙ্কগুলো। আবার ঠিকই বলেছি, তোমরা বলোনি? মামনির মা কোথা গেছলে গো, কতক্ষণ লাগলো? কেন বলা যায়নি হরে কৃষ্ণ মামনির মা কোথায় গেছলে জয় নিতাই, সব ভালো আছে তো? তাহলে আমি অন্য কিছু বলছি না, আমার ধর্মটা তো প্রচার হবে। আজকে হয়তো তোমরা হাসছো, বেশি না আর 20 বছর পরে দেখবে কি হাল হয়। হিন্দুত্ব থাকবে কিনা সন্দেহ আছে, যা দিন আসছে। এখনো সাবধান হও, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো। হ্যাঁ, কে কি বললো দেখার দরকার নেই, 2-5 দিন বলবে। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সেই সংসারে কিন্তু শান্তি নেই, কি তাই না? কারণ ঝগড়া হলেই মেয়েদের একটাই কথা, আমি কি এমনি এসেছিলাম, তুমি আমাকে বিয়ে করে এনেছো। এইটা পুরুষ ভাইরা শুনে নাও, ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। কেন? হ্যাঁ, পুরুষ কোনদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। উল্টে দিয়েছি।